ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস থার্মোডাইনামিক্স 1B, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে আজকে আলোচনা হবে। দেখো, প্রেসার, ভলিউম, ওয়ার্ক, চাপ আয়তনিক কার্য নিয়ে আজকের ক্লাসের আলোচনা। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে যেটা বলতে চাই যে একটা সিলিন্ডার নাও, যার মধ্যে তুমি কোনো একটা গ্যাস রাখো। কিভাবে রাখবে? একটা পিস্টন, যেটাকে ঢাকনা বলি, দিয়ে এর মধ্যে কিছু গ্যাস রেখেছো, গ্যাস মলিকিউলস আছে। তো গ্যাসটা নিশ্চয়ই ঢাকনার উপরে একটা প্রেসার ক্রিয়েট করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ফোর্স মানে বলটাকে আমরা ধরছি এফ, কিন্তু বাইরে তো বাতাস আছে, এয়ার আছে, তো সেও তো ঢাকনার উপরে একটা প্রেসার ক্রিয়েট করবে। সেই আমি কিন্তু ফোর্সটা ধরছি, প্রেসার নয়, হ্যাঁ, বাইরের ফোর্সটা ধরছি এফ এক্সটার্নাল। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, যদি আমি ধরে নিই যে এক্সপ্যানশন হবে গ্যাস, মানে এই গ্যাসটা আস্তে আস্তে এক্সপ্যানশন হবে, মানে প্রসারণ হবে। যদি প্রসারণ হয় তাহলে ঢাকনাটা উপরের দিকে উঠবে, তাহলে আমি ধরছি এক্সপ্যানশন হচ্ছে, এক্সপ্যানশন। ঠিক আছে, তাহলে এক্সপ্যানশনের জন্য ঢাকনা যদি উপরে ওঠে, তার মানে তুমি কি বলতে পারো বলো? এফ এর ভ্যালু বেশি না এফ এক্সটার্নাল এর ভ্যালু বেশি? অবশ্যই এফ এর ভ্যালু বেশি, নাহলে উপরে উঠছে কেন? নিশ্চয়ই এফ এর ভ্যালু বেশি। ওই জন্য আমি ধরে নিচ্ছি যে এফ এর ভ্যালুটা বেশি। ধরে নিচ্ছি কেন? এটাই হবে, তবেই তো এক্সপ্যানশন হবে। ধরো এটা থেকে উঠে তোমার এইখানটায় উঠে এলো, এখানটায় উঠে কতটা ডিস্টেন্স উঠলো বলো তো? ডিএক্স ডিস্টেন্স উঠলো ধরো। আর এই যে এই ভলিউমটা তুমি ধরে নাও ডিভি। ঠিক আছে, আর এই পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া মানে পিস্টন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নাও এ। ঠিক আছে, এখন আমরা এই যে এইটুখানি এই যে উপরে উঠলো, তার জন্য একটু ওয়ার্ক ডান হবে, গ্যাস নিজে ওয়ার্ক করবে। সেই ওয়ার্কটা কতটা? ওয়ার্কটা আমি একটা স্মল ওয়ার্ক, সেটাকে আমরা ধরবো ডিডব্লিউ। ওয়ার্ক ইকুয়াল টু কি বলতো? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে কোন ফোর্সটা? বাইরে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সের বিরুদ্ধে গিয়ে তুমি এটাকে মানে এতটা ডিস্টেন্স তুলেছো। তাহলে বাহ্যিক যে চাপ মানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স, সেটা হচ্ছে এফ এক্সটার্নাল ইনটু মানে বল ইনটু সরণ, সরণ মানে ডিসপ্লেসমেন্ট, ডিএক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে, মানে এইটা হচ্ছে ওয়ার্ক ডান। এটা কিন্তু ডট, তোমরা ফিজিক্স যাদের আছে জানো নিশ্চয়ই, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, ভেক্টরের ডট গুণফল হয়, ক্রস গুণফল হয়। এ ডট বি মানে কি? এ বি কস থিটা। ঠিক আছে, তার মানে এই যে এফ ইএক্স ডট ডিএক্স, এটার অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে এফ ইএক্স ডিএক্স কস থিটা। থিটাটা কি? থিটা অ্যাঙ্গেল। কার মধ্যে অ্যাঙ্গেল? এফ ইএক্স আর ডিএক্স এর মধ্যে অ্যাঙ্গেল। এফ ইএক্স আর ডিএক্স এর মধ্যে অ্যাঙ্গেল মানে এফ ইএক্স কোন দিকে কাজ করছে? এই যে এইদিকে দেখতেই তো পাচ্ছ। আর ডিএক্স কোন দিকে? উপরের দিকে উঠলো তো, ডিএক্স মানে ডিসপ্লেসমেন্ট উপরের দিকে হয়েছে, তাহলে এফ এক্সটার্নাল নিচের দিকে, ডিএক্স উপরের দিকে, তাহলে অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রির ভ্যালু কত? -1। তার মানে এখানে যদি -1 বসা, তাহলে কি আসছে? মাইনাস এফ ইএক্স ডিএক্স আসছে, হ্যাঁ কি না বলো? এলো। এবার শুনো, আমি একটা জিনিস বলছি যেটা বাংলায় বললে হবে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এক্সটার্নাল প্রেসারটাকে আমরা ধরবো পি এক্সটার্নাল, বল মানে এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল, আর ক্ষেত্রফল ক্রস সেকশনাল এরিয়া মানে এ। তার মানে দেখো এফ এক্সটার্নাল মানে পি এক্সটার্নাল ইনটু এ, আমি এখানে বসিয়ে দিতে পারি মাইনাস পি এক্সটার্নাল ইনটু এ ডিএক্স হলো। এবার দেখো এ ডিএক্স, ডিএক্স মানে ডিসপ্লেসমেন্ট আর এ মানে ক্রস সেকশনাল এরিয়া। এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করো, গুণ করো, তাহলে এই টোটাল ভলিউমটা পাবে, যেটার ভ্যালু কত? ডিভি। তাহলে এর জায়গায় আমি ডিভি বসাতে পারি, তার মানে ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি। এটা হচ্ছে ওয়ার্ক ডান এর ফর্মুলা, ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি। এটা স্মল ওয়ার্কের জন্য। যদি একটু হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হয়, আমরা ডিডব্লিউটাকে না ডাব্লিউ ধরবো, মাইনাস পি এক্সটার্নাল ডিভিটাকে আমরা ধরবো ডেল ভি, এটা হায়ার অ্যামাউন্ট অফ ওয়ার্কের জন্য। ঠিক আছে, তো এই যে ফর্মুলাটা হলো, এই যে ডেল ভি, সাপোজ আমি ধরছি এখানটায় ভলিউমটা ছিল ভি1, পরে এইখান থেকে এখানে যখন উঠলো ফাইনাল ভলিউমটা ধরছি ভি2, তার মানে ডেল ভি মানে হচ্ছে ভি2 মাইনাস ভি1। সবসময় বেশি অ্যামাউন্ট, ভি2টা এখানে বড়, যেহেতু এক্সপানশন হয়েছে, ভি1টা ছোট, বড় থেকে ছোট বিয়োগ করবে, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ভি2 মাইনাস ভি1। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা মানেই অ্যাকচুয়ালি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু আমরা যেটা শিখলাম মাইনাস পি এক্সটার্নাল ভি2 মাইনাস ভি1। আচ্ছা একটা কথা বলো তো, আমি সেম জিনিসটা করব যদি আমি কন্ট্রাকশন করি, মানে সংকোচন হচ্ছে গ্যাসের, কিভাবে সম্ভব, কিভাবে পসিবল? এটা তো উপরে উঠছিল, নিচে কিভাবে নামাবে? ঘুরিয়ে দাও, যদি এফ এইটা যদি না হয়ে সাপোজ যদি এফ এর ভ্যালুটা এফ এক্সটার্নাল থেকে কম হয়, মানে এর ভ্যালুটা কম, ওপরের ভ্যালু বেশি, তখন এটা নিচে নেমে যাবে। তখন এটা নিচে নামা মানে তার মানে এফ এক্সটার্নালও যেদিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্টও সেদিকে হচ্ছে, একই দিকে, মানে তখন মানে
থিটার ভ্যালু 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু কত 1, -1 নয়, তাহলে তখন সব ঠিক থাকবে, শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে। তখন ফর্মুলাটা তার মানে কি হবে বলো তো, W ইকুয়াল টু, দেখো আমি এগুলো সব মুছে দিচ্ছি, ঠিক আছে, দেখো এইগুলো আমি যদি কন্ট্রাকশন করি, কন্ট্রাকশনের ক্ষেত্রে ফর্মুলাটা দেখতে পাচ্ছ W ইকুয়াল টু প্লাস পি এক্সটার্নাল ডেল ভি আসছে। অবশ্য সেখানে পি এক্সটার্নাল ডেল ভিটা কিন্তু সেখানে V1 মাইনাস V2, কেন বলো তো, আমি ছবিটা বলছি আরেকবার। এই তো সিলিন্ডার ছিল, তুমি এর আগেরটা করেছিলে কি, সিলিন্ডারকে উপরে তুলেছিলে, এবারে দেখো নিচে নামাচ্ছ, নিচে নামানোর পরে ধরো এখানে এলো, তাহলে ইনিশিয়াল ভলিউমটা V1 আর এর ফাইনাল ভলিউমটা V2। সবসময় 1টা হচ্ছে প্রাথমিক, 2টা হচ্ছে অন্তিম। তার মানে দেখো এখানে প্রাথমিকটা বেশি, অন্তিমটা ছোট, যেন বেশি থেকে ছোট বিয়োগ করেছো। আর প্লাসটা কেন হলো বুঝতে পেরেছো তো, আগেরটা উপরে উঠছিল বলে, তার মানে যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছিল সেদিক তার উল্টো দিকে প্রেসার, এক্সটার্নাল প্রেসার, এখানে এক্সটার্নাল প্রেসার এদিকে আর নামছেও নিচের দিকে, কন্ট্রাকশন হচ্ছে মানে সংকোচন হচ্ছে একই ডিরেকশনে, মানে থিটাটা cos 0 ডিগ্রির ভ্যালু কত +1, ওই জন্য পজিটিভ। তাহলে দেখো এক্সপেনশনের এই ফর্মুলা, কন্ট্রাকশনের এই ফর্মুলা, মানে প্রসারণের জন্য এই সব আর সংকোচনের জন্য এই সূত্র, দুটো সূত্র আলাদা, কিন্তু ভুল দেখছো, দুটো সূত্র একই। কেন বলো তো, দুটো কেন ফর্মুলা সেম? দেখো আমি যদি এটাকে একটু অপারেশন করি, এই যে প্লাসটা আছে, আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে দেখো এটা উল্টে যাবে, মানে V2 মাইনাস V1, দেখো ফর্মুলা সেম। তাহলে আমি কেন ফর্মুলা আলাদা করতে যাব? প্রসারণ হোক আর সংকোচন হোক একই ফর্মুলা, কি ডিফারেন্স শুধু মনে রাখবে, মনে রাখো ভালো করে শোনো। প্রসারণ এটা কন্ট্রাকশনের জন্য হচ্ছে, কন্ট্রাকশন ঠিক কি না, এক্সপ্যানশন প্রসারণের জন্য মনে রাখবে V2টা বড় V1 এর থেকে, আর কন্ট্রাকশন হলে V1টা বড় V2 এর থেকে। আর একটা কথা, এক্সপ্যানশন হলে W এর ভ্যালু বেরোবে নেগেটিভ, আর কন্ট্রাকশন হলে W এর ভ্যালু বেরোবে পজিটিভ। বলো কেন স্যার তো নেগেটিভ দিয়ে ফর্মুলা বললেন আর পজিটিভ আসবে কেন? কন্ট্রাকশন মানে কি, সংকোচন, প্রাথমিকের থেকে অন্তিমের আয়তনটা কম, তাহলে এখানে অন্তিমটা কম প্রাথমিকটা বেশি, মানে কম থেকে বেশি মাইনাস করলে কি হবে, নেগেটিভ আসবে। সেই নেগেটিভের সাথে এই নেগেটিভ করলে তো সেই পজিটিভ চলে আসবে, অঙ্ক করার সময় দেখবে অটোমেটিক্যালি পজিটিভ চলে আসবে। আর এই যাই করো না কেন নেগেটিভই আসবে। তাহলে W নেগেটিভ মানে মনে রাখবে, W নেগেটিভ মানে সিস্টেম নিজে কাজ করছে, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম। সিস্টেম মানে গ্যাস, এখানে গ্যাস, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়ার্ক ডান অন দা অর দা অ্যাবভ দা সিস্টেম। মানে ব্যাপারটা বোঝো, W নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে সবসময় কমে যাওয়া, পজিটিভ মানে বেড়ে যাওয়া। তা এখানে নেগেটিভ মানে নিজের এনার্জি কমে যাচ্ছে, ওই জন্য সিস্টেম নিজে কাজ করছে। তা নিজে কাজ করলে তোমার এনার্জি কমে যাবে, তুমি নিজে যত খাটাখাটনি করে তোমার এনার্জি কমে যাচ্ছে না। W নেগেটিভ মানে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, ভালো করে মনে রাখো। আর W পজিটিভ মানে এনার্জি বেড়ে যাচ্ছে। এনার্জি তখন কখন বেড়ে যাবে, কাজ হলে এনার্জি বাড়ে, নিজে কাজ করলে এনার্জি কমে যায়। তোমার উপর কাজ হচ্ছে, ওয়ার্ক ডান অন দা সিস্টেম, ঠিক আছে, এটা মনে রাখবে। তার মানে যখনই V1 বড় W পজিটিভ, ওয়ার্ক ডান অন দা সিস্টেম, আর যখন W নেগেটিভ V2 বড়, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম। এই থিওরিটা মনে রাখো, মনে রাখলেই এখান থেকে কিন্তু তোমাকে ম্যাথ করতে হবে। দেখো একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, পিস্টন আছে, আইডিয়াল গ্যাস আছে, ভলিউম ফার্স্টে বলেছে 21 লিটার, ভালো করে দেখো 21 লিটার ইনিশিয়াল ভলিউম। গ্যাসটাকে কম্প্রেস করা হয়েছে, সংকোচন করা হয়েছে 1/3, 1/3 অংশে। তাহলে বলছে ওয়ার্ক ডান ক্যালকুলেট করো। তা W এর ফর্মুলা W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1 মাইনাস পি এক্সটার্নাল। আচ্ছা একটা কথা, পি এক্সটার্নালটা বলে দেবে, কোশ্চেনটাই দিতে ভুল করেছি, ঠিক আছে। পি এক্সটার্নাল একটা ভ্যালু বলে দেবে, সাপোজ বলে দিল 2 অ্যাটমোস্ফিয়ার, ঠিক আছে, এটা বসাবে 2 অ্যাটমোস্ফিয়ার। V2 মানে ফাইনাল ভলিউম, ইনিশিয়াল ভলিউম 21, তাহলে ফাইনাল ভলিউম মানে 1/3 মানে 7, তাহলে 7 মাইনাস 21 মানে এটা কত হচ্ছে 14, 14 ইন্টু 2 মানে 28। দেখো প্লাস 28 আসছে, কারণ এটা তো নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, দেখো পজিটিভ চলে এলো। কিন্তু ইউনিটটা কি হবে, এটা তো অ্যাটমোস্ফিয়ার, এটা লিটার, তার মানে ইউনিট হবে লিটার অ্যাটমোস্ফিয়ার। একে যদি তুমি জুলে ট্রান্সফার করতে চাও তাহলে 101.3 দিয়ে গুণ করলে তবে হবে জুল। তার মানে পজিটিভ সাইন ইন্ডিকেট কি করছে, এনার্জি বেড়ে যাচ্ছে। তার মানে ওয়ার্ক ডান, এতটা ওয়ার্ক ডান হচ্ছে, নিজে কাজ করছে বাই দ্য সিস্টেম না, গ্যাসের ওপর অর্থাৎ সিস্টেমের ওপর, মানে এতটা কাজ হয়েছে। তার মানে ওয়ার্ক ডান অন দা সিস্টেম এত জুল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভালো করে। এই টুকরো টুকরো ম্যাথ গুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে নিউমেরিক্যালসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধু ফর্মুলা মনে রাখবে, ম্যাথ করবে, আর কিচ্ছু নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু ম্যাথটা শিখে নিতে পারলে থার্মোডাইনামিক্স একদম গ্রিপে চলে আসবে। আর ম্যাথ শিখতে গেলে মিনিমাম কনসেপশন তো লাগবেই, থিওরি, তাই না। দেখো ওয়ার্ক ডান বাই দা গ্যাস,
দেখো কি সুন্দর বলে দিয়েছি, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, এত বলে দিয়েছি। ইনিশিয়াল ভলিউম, ঠিক আছে, প্রাথমিক আয়তন। হোয়াট উইল বি দ্য ফাইনাল ভলিউম, অন্তিম আয়তন বের করতে দিয়েছি। এক্সটার্নাল প্রেসার বলে দিয়েছে 2 অ্যাটমসফিয়ার, অত জানার দরকার নেই, ফর্মুলা গেল, ফেললে ফর্মুলা। ওয়ার্ক ডান বলে দিয়েছে, সবাই এটা বসাচ্ছে 9.5, কিন্তু 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন? কিলো জুল আছে বলে জুলে নিয়ে যেতে হবে। সবাই যে ভুলটা করবে, আমিও করলে আমিও করতাম, এক্সটার্নাল প্রেসার 2 বসিয়ে দেবো, ফাইনাল ভলিউম বের করতে হবে V2, আর ইনিশিয়াল ভলিউম প্রাথমিক আয়তন বলে দিয়েছে 20। এটা করবে, সবাই ভুল করছে, দুটো ভুল। ওই জন্য এই অঙ্কটা করা মানে তুমি সব অঙ্ক পেরে যাবে। একটা অঙ্ক আমি কেন সিলেক্ট করলাম, এইটাই করো, এটা করলে তুমি যা অঙ্ক দেবে এখান থেকে সবগুলো পারবে, ঠিক আছে? তো কিভাবে, কেন এটা ভুল হলো? দেখো, এটা তুমি কিলো জুলকে 1000 দিয়ে গুণ করলে মানে এটাতে জুল হলো, খুব ভালো কথা। তো এটাতে অ্যাটমসফিয়ার আর এটা তো লিটার, তাহলে এদিকে তো লিটার অ্যাটমসফিয়ার হয়ে গেছে। কোন ইকুয়েশনের এইদিকে জুল আর এদিকে লিটার অ্যাটমসফিয়ার, হয় এটাকে লিটার অ্যাটমসফিয়ার নিয়ে যেতে হবে, নাহলে এটাকে জুলে নিয়ে যেতে হবে। তাহলে এটা লিটার অ্যাটমসফিয়ার হয়ে আছে মানে এটা 101.3 দিয়ে গুণ করতে হবে, তবে এটা জুলে ট্রান্সফার হলো, তবে এটা ঠিক হলো। এখনো ভুল হয়ে আছে। ওয়ার্ক ডান বাই দা গ্যাস, গ্যাস দ্বারা কার্য বলেছে তোমায় 9.5 কিলো জুল। গ্যাস দ্বারা কার্য বলে গ্যাস নিজে কাজ করেছে মানে গ্যাসের এনার্জি কমে গেছে, তারপরে ডব্লিউটা এখানে যেটা ভ্যালু বসিয়েছে না নেগেটিভ ধরতে হবে। তোমার যখন ডব্লিউ বের করতে দেবে নেগেটিভ পজিটিভ আসবে, কিন্তু তোমাকে যদি বলে দেয় ওয়ার্ক ডান অন দা সিস্টেম, তখন পজিটিভ ভ্যালু বসাবে ওই ভ্যালুটার। আর ওয়ার্ক ডান বাই দা সিস্টেম বললে মানে গ্যাসের দ্বারা কার্য, যা ভ্যালু বলবে সেটা যখন বসাবে নেগেটিভ ধরে করতে হবে। করলে এখান থেকে দেখবে যে V2টা বেরোবে, দ্যাট ইজ অ্যান্সার। বুঝে গেল? থার্মোডাইনামিক্স ভালো করে মনে রাখো, আমরা ক্লাস 1 এ 1B কমপ্লিট করলাম, 2টা আসছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা মেইনলি থার্মোডাইনামিক্সে এই সাইন চিহ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে, একদম ভালো করে কনসেপশন ক্লিয়ার করো কিন্তু, ঠিক আছে? তো আমরা আবার ক্লাস 2A 2B নিয়ে আমরা ফিরে আসবো। চ্যানেলে ফোকাস রাখো। ক্লাসটা এখানেই শেষ করলাম, বাই।